এ মুসলমানি বন্ধুগণ, আবার এই জন্য বাজান আমার আপনার রোজা রাখতে হবে, কারণ এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। হাদিসের ভিতরে পাওয়া যায় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত পাওয়া যায়। এ বাজান হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাবানের শেষ রজনীতে আল্লাহ তাআলার নবী আমাদের সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা ও সাহাবীরা, তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, এমন একটি মাসের ছায়া তোমাদের উপরে আসতেছে সাহাবী, তোমরা শুনে নাও সেই মাসটা কেমন মাস। এই মাসটা হলো, এই মাসের রমজান মাস, নামটা হলো রমজান মাস। সেই মাসে তোমাদের রমজান পুরা মাসটাই তোমাদের উপরে রোজা করেছে ফরজ। এবার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতটা হলো হাজার মাসের চাইতেও উত্তম। সেই রাতটা হলো শবে কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজান আল্লাহ তাআলার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এই রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, কেউ যদি একটা নফল ইবাদত করে রে, একটা নফল অন্যান্য মাসের একটা ফরজের সম পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এ বাজান এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ কেউ যদি আদায় করে, অন্যান্য মাসের ৭০টি ফরজের সমতল পরিমাণ সওয়াব দান করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানি বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার নবী এবার সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, এই মাসটা হলো ধৈর্যের মাস। আর ধৈর্য এমন একটা জিনিস, এই ধৈর্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন তারই জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এবার বাদান একটু লক্ষ্য করা যায়, এবার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, এটা এমন একটা মাস যেই মাসটা মুমিনের রিজিক বৃদ্ধি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান এই মাসটা মুমিনের রিজিক কেমনে বৃদ্ধি করে দেয়? এই মাসটা কেউ যদি একজন রোজাদারকে যদি ইফতার করায়, তার জিন্দেগির সমস্ত গুনাহ সে মাফ করাইল, তে সে জান্নাত কামাই করে নিল। এবং সে যে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর কারণে কবুল একটি রোজার সওয়াব তার আমল নামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পর্দার আড়ালের পর্দার সীমা বোনেরা গো, একটু মনোযোগী হওয়া চাই। এ বাদান আমি আর আপনি ইফতার করাতে চাই না। এই রমজান মাস চলে আসলো, আমি আর আপনি কত সুন্দর ভালো মন্দ খাবার দিয়ে আমি আর আপনি ইফতার করি, কিন্তু বাজান পাশের বাসায় গরিব মানুষ সে কিন্তু সাধারণভাবে ইফতার করতেছে, অথচ আমি আর আপনি কিন্তু 50 টাকা 100 টাকার ইফতারও কিন্তু তারে দেই না। আহারে, আমি আর আপনি রোজা রাখলাম, আমার আপনার রোজা কবুল হলো, এর গ্যারান্টিকে আমি আপনি দিতে পারবো? বলেন, আওয়াজে বলেন, পারবো? এ বাজান না 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 না, আমি আর আপনি কিন্তু আমার আপনার কিন্তু রোজার গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমি আর আপনি যদি কাউকে যদি ইফতার করাই, আমার আল্লাহ তাআলা কবুল একটি রোজার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।